আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব সরাসরি। এই আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। এই আয়োজন থেকে, অনুষ্ঠান থেকে আপনারা আপনাদের প্রশ্নের জবাব জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শাইখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ মারহাবান বিকুম, শুকরান। মাশাআল্লাহ, আপনাকে স্বাগত। আমরা ইনশাআল্লাহ দর্শকদের বিষয়গুলো জানবো। দর্শকরা এর মধ্যে নক করছেন একটা বিষয়, অবশ্যই দর্শক আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন মনে করে। যখন যে আমাদের সাথে আপনারা এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন প্রশ্ন করবেন, অবশ্যই মনে করে আপনি যে টিভিসি টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমে আপনি কথা বলুন, এটি অনুরোধ। শুরু করবো ইনশাআল্লাহ আজকের আয়োজন। জি বিসমিল্লাহ। শাইখ, আমরা ইনশাআল্লাহ প্রশ্ন নিচ্ছি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলুন কি প্রশ্ন? শুনতে পাচ্ছেন ভালোভাবে? জি জি শুনছি। জি, আমার তিনটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা জানি যে অমুসলিমের বাসায় আমরা খেতে পারি, শুকনো খাবার খেতে পারি। তো যদি আমার যদি থাকে, মানে আমার যদি ওই সুযোগ থাকে মুসলমানের বাসায় খাওয়ার, সেখানে আমি না খেয়ে যদি আমি হিন্দুদের বাসায় খাই, সেক্ষেত্রে সেটা জায়েজ হবে কিনা? আর এখন যে আরেকটা প্রশ্ন হলো, যারা জন্মগত বোবা, এদের কি আল্লাহ শোনার ক্ষমতা, মানে এরা কি শুনতে পায়? আমি এটা জানতে চাচ্ছি। আর আরেকটা প্রশ্ন হলো যে, সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় এবং শুধুমাত্র কোরআন তেলাওয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি ঠিক নাকি বিসমিল্লাহির রহমানির রহিম সবগুলো ঠিক বলতে পারবো আমরা? আপনার প্রথম প্রশ্নটা কি ছিল? অমুসলিমদের বাসায় খাবার, অমুসলিমের বাসায় তো আমরা খেতে পারবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে, আমার সুযোগ আছে মুসলিমের বাসায় আমি খেতে পারবো, কিন্তু তার বাসায় না খেয়ে আমরা মুসলিম বাসায় খেলাম, শুকনা খাবার খেলাম, এক্ষেত্রে সেটা জায়েজ হবে কিনা? অমুসলিমদের বাসায় শুকনা খাবার? হ্যাঁ, আমরা তো অমুসলিমের বাসায় আমরা শুকনা খাবার খেতে পারি, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না? তো আমার যদি সুযোগ থাকে যে মানে মুসলমানদের বাসায় খাওয়ার সুযোগ আছে, কিন্তু আমি মুসলমানের বাসায় না খেয়ে আমি হিন্দুদের বাসায় খেলাম, এক্ষেত্রে কি আমার জায়েজ হবে কিনা জানতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। জি বিসমিল্লাহ মুহতারাম, আমরা শুরু করতে পারি। এই প্রথম প্রশ্নটা দিই। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি বন্ধু, আপনার প্রথম প্রশ্ন হলো যে অন্য ধর্মের ভাই বোনদের বাসায় শুকনো খাবার খাওয়া যাবে, পাশাপাশি মুসলিমের বাসায় খাবারের সুযোগ থাকা সত্ত্বেও কি আমরা অন্য ধর্মের ভাই বোনদের বাসায় খাবো নাকি মুসলিমের বাসায় খাবো? এটা তো আপনি বুঝতেছেন, মুসলিমের বাসায় খাবো যেখানে সুযোগ আছে। কারণ সে আমার ভাই, সে আমার বন্ধু, জাতিগত একটা ব্যাপার আছে, ইমানের ব্যাপারটা তো আছে, তাকওয়ার ব্যাপারটা তো আছেই। সব কিছু মিলে আপনি মুসলিমের বাসায় সুযোগ থাকলে মুসলিমের বাসায় খাবেন। এখানে শুধু এতটুকু কথা বলা যায় যে যদি আপনি একান্তই ওই বাসায় শুকনো কিছু খাবার যেটা গ্রহণ না করলে তারা মন খারাপ করবে এবং পরবর্তীতে ইসলামের কোনো ক্ষতি হতে পারে, তখন ইসলামের স্বার্থে ওই বন্ধুদের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য খেতে কোনো বাধা নেই। তবে কোরআন বলেছে, ওয়ালা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফর। তোমার পিতা, তোমার আপনজন যদি কুফরিকে পছন্দ করে তাহলে তাকে তুমি ত্যাগ করো। এই ক্ষেত্রে বুঝতেছেন যে আসলে যতটা নিজেকে হেফাজত করে ইমানদারদের কাছে থাকা যায়। জি, আমাদের আবুল কালাম সাহেব তিনি জানতে চেয়েছেন যে ছেলের বউ যদি ওমরা করতে যায়, সেক্ষেত্রে কি বাবা মার অনুমতি প্রয়োজন কিনা? জি আবুল কালাম ভাই, আপনি কথার বাপ, ভালো প্রশ্নই করেছেন। ছেলের বউ এরা ওমরা করতে যাবে, এতে বোঝা যাচ্ছে তারা একদিক থেকে বিবাহিতা ম্যাচিউরড, আবার অন্য দিক থেকে তাদের আকল পছন্দ জ্ঞান আছে, টাকা পয়সাও আছে, না হয় ওমরা করার চিন্তা করবেন কেন? এমতো অবস্থাতে
মা বাবার অনুমতি লাগবে না, এটা হলো শরিয়ত। কিন্তু একটা সামাজিকতার ব্যাপার স্যাপার আছে। যেই মা যে বাবা জীবিত আছেন তাদেরকে আদৌ বিষয়টা জানালাম না, এটা কেমন ইবাদা? আপনার ভিতরে সামাজিকতা, শিষ্টাচার এবং ভদ্রতা এটা থাকতেই হবে, শ্রদ্ধাবোধ থাকতেই হবে। অতএব মায়ের কাছ থেকে দোয়া নেওয়া, বাবার কাছ থেকে দোয়া নেওয়া, আপনজনের কাছ থেকে দোয়া নিয়েই তো আপনি দোয়ার জায়গায় যাচ্ছেন। এমতো অবস্থাতে না জানিয়ে যাওয়াটা এটা আদবের খেলাফ হবে, তবে ওমরা হয়ে যাবে। আমরা প্রশ্ন যাব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। ওয়া ইয়াকুম। জি আরিফ সাহেব বলুন। জি, আমার প্রশ্ন হলো জি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখন আরেক জায়গায় আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী, এখন আমি কোনটা পড়ব? আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ঠিক আছে, আমার প্রশ্ন এটা। ঠিক আছে। আরেকটি প্রশ্ন করতে পারি? জি বলুন বলুন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। যখন আমি এটা পড়বো তখন কি আউযু বিল্লাহ পড়তে হবে? তখন শয়তান অনেক ডিস্টার্ব করবে, তখন কি আমি এটা পড়ি, তখন কি আউযু বিল্লাহ পড়তে হবে? আচ্ছা ঠিক আছে, ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আরিফ সাহেব। আমরা যাব, আগের প্রশ্ন ছিল জন্মগত বোবা যারা, তারা কি কানে শোনেন? এরকম এটা তো আমরা প্র্যাকটিক্যালি দেখি, যারা বোবা তারা কানে একটু কম শুনে, একেবারে শুনে না তা না। মুখে যেমন তার একটা প্রতিবন্ধকতা আছে, ঠিক কানে, চোখে, সব জায়গায় কিছুটা থাকে, আকলের মধ্যেও থাকে। আবার কারো আকল হয় তীক্ষ্ণ, মুখে বলতে পারে না, কিন্তু ক্ষুরধার ব্রেন, এটা ব্রেন দিয়ে সে বুঝে ফেলে, আমরা যা বুঝি তার চেয়ে বেশি। এখন এটা তো একটা সায়েন্টিফিক ব্যাপার, বা এটা একটা ব্যক্তির বাস্তবতা। কোনো ব্যক্তি কানে কম শুনে, কোনো ব্যক্তি কানে বেশি শুনে, এটা শরীয়তের কোনো বিষয় না। জি। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, সেই ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলতে হয়, এই যে বিষয়টা। কোরআনে কারিমে 114খানা সূরার একটি সূরার প্রথমে বিসমিল্লাহ নেই, সেটা হলো সূরা বারাআত, সূরাতুত তাওবা। এই সূরার প্রথমে না থাকার কারণ হলো আল্লাহ পাক কাফেরদের উপরে খুব রাগ করেছিলেন, তখন বিসমিল্লাহ ছাড়াই সূরা নাজিল করছেন। তার মানে কি? মানে হলো যে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এখন যেখানে আল্লাহ রাগ, সেখানে আর পরম করুণাময় দরকার নেই। অথবা মুফাসসিরিনে কেরাম বলছেন এই সূরাটি পূর্বের সূরার অংশ। যাই হোক না কেন, অন্যান্য সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম জিবরিল আমিন পড়েছেন, রাসূল পড়েছেন, আমরাও পড়ব। আর মাঝখান থেকে যখন তেলাওয়াত হবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি আরিফ ভাই যেটা বলছেন সেটা তো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এটা তো কোরআনে কারিমের আয়াত। মাঝখান থেকে এখানে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ওই দোয়াটি পড়া উত্তম। জি, আমরা প্রশ্ন যাব। দুঃখিত। বিসমিল্লাহ শুনলাম, আউযুবিল্লাহ শুনলাম, আস্তাগফিরুল্লাহাল আযীমিল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী, কোনটা? এই দুইটাই শুদ্ধ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আল আযীম, যিনি সুমহান। আর আরেকটার ভিতরে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লাহু, সেখানে আল্লাযী, যেই আল্লাহ, যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি সেই আল্লাহ হলেন যিনি গোটা জাহানকে সৃষ্টি করেছেন। ঠিক দুইভাবেই শুদ্ধ। বাকি এটা আসলে মূল তওবা না। মূল তওবা আপনি তওবা ইস্তিগফার নরমালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর একটা হলো যে সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আছে বুখারী শরীফের ভিতরে, সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে এই তাওবাটি সকালে পড়লে দিনের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে সে
জান্নাতে যাবে। আবার যদি সন্ধ্যায় পরে রাতের ভিতরেই মারা যায় জান্নাতে যাবে। সেটা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা আপনি পড়তে পারলে সবচেয়ে ভালো। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, মোবাইলের থেকে মনির আক্তার বলছি। জি বলবেন। আমার প্রশ্ন একটাই, যে আমার মানে জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে আমরা যে কোরবানির জন্য যে গরু খাসি যেটা হোক, যেটা আমরা কিনবো, সেটা যদি কোনো কারণে হারিয়ে যায় বা মারা যায় বা কিছু হয়ে যায় আর কি, তাহলে কি আমরা আরেকটা কিনে দিব নাকি ওটাই আমাদের হয়ে যাবে? আমাকে শুধু এইটুকু একটু জানাবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মোহতারাম, আমরা একটা বিরতি যাচ্ছি, এসে ইনশাল্লাহ শুনবো সকল প্রশ্ন জবাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সওয়াল জবাব সরাসরি আয়োজন। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সওয়াল জবাব সরাসরি আয়োজনে। আমরা প্রশ্নে যাচ্ছি, দর্শক আছেন। জি বলবেন। আসসালামু আলাইকুম। বলুন, কি প্রশ্ন? তিনটা প্রশ্ন করতে চাই। সাইদুল বাড়ি সিরাজুল থেকে বলছি। জি, একটু জোরে বলবেন, বলুন। নামাজের পর এক নম্বর প্রশ্ন, ঈদের নামাজের পর সাধারণত কোলাকুলি করতে দেখা যায়, এটা কতখানি শরীয়ত সম্মত? কোলাকুলি, জি কোলাকুলি। আলমের শুনেছি নবী যে ঈদের নামাজের পর পাঠ করলেন এবং পরে বললেন, তোমরা এই খুতবা শুনতেও পারো নাও শুনতে পারো। এটা কি ঠিক আছে? ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, সর্বনামাজ সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়, কিন্তু সূরা আসরের শেষের 3 আয়াতে এটা কি বিসমিল্লাহ করতে হবে? সূরা হাশরের শেষ 3 আয়াত যখন পড়বে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? বিসমিল্লাহ পড়তে হবে কিনা? সালাতের মধ্যে। আরেকটা প্রশ্ন হচ্ছে, ওটাকে সালাতের মধ্যে সূরা হাশরে যেটা বললেন? না না, ওটা সূরা হাশর সালাতের ফজরের নামাজের পরে যে পাঠ করতে হয়, তখন কি বিসমিল্লাহ পড়তে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ। জি, একটা প্রশ্ন করতে চাই। তাড়াতাড়ি করেন, সময় কম। ব্যক্তি হজ করলো, পরে নামাজ রোজা কিছুই আদায় করলো না, হজের পরে সব ছেড়ে দিছে? ওটাতে কি বলা যেতে পারে? হজ করার পরে সব আসল কাজ হয়ে গেছে, সব ছেড়ে দিছে, নামাজ টামাজ পড়ে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তার কি হবে? মোহতারাম, অনেক প্রশ্ন। কোরবানির পশু ক্রয় করার পরে যদি মরে যায়, হারিয়ে যায়, যে কোনো একটা দুর্ঘটনার কারণে পশু, সেক্ষেত্রে কি করণীয়? জীবন মনিরা, আপনি কোরবানির সামনে রেখে কোরবানির প্রশ্ন করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। এখানে হানাফি মাযহাবের একটি মতামতকে আনতে হবে সামনে, তা হলো ধনী যারা, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, এমন মানুষ যদি কোরবানি করার উদ্দেশ্যে সেটা গরু ছাগল যেটাই হোক ক্রয় করলো, এরপরে হারিয়ে গেল, চুরি হতে পারে, মরে যেতে পারে, এমন ব্যক্তিদের আর নতুন করে পশু কিনতে হবে না, যেহেতু তিনি নিয়াত করে কিনেছিলেন, আর সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোনো একটা অবস্থা তৈরি হয়ে গেল, এজন্য তার কোরবানির পুরো সওয়াবটাই তিনি পাবেন। আর একটি হলো যে গরিব, যাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, নেশাব নেই, এমন ব্যক্তিরা যদি কোরবানি দেওয়ার উদ্দেশ্যে পশু খরিদ করে আর সেই পশু যদি মরে যায়, হারিয়ে যায়, চুরি হয়, তাহলে এমন ব্যক্তিকে নতুন করে আবার আর একটি প্রাণী কিনে কোরবানি করতে হবে। বিষয়টি অযৌক্তিক মনে হয়, কিন্তু এটাই যৌক্তিক এই কারণে যে এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছিলেন যে তুমি দরিদ্র, তোমার নেশাব নেই, তোমার কোরবানি নেই, কিন্তু জোর করে সে এই আমলটি করতে গেল কেন? এ কারণে নতুন করে আর একটি পশু খরিদ করে তাকে কোরবানি দিতে হবে। জি, আমরা প্রশ্ন একটা নিতে পারি। দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলবেন। আমি মিরপুর থেকে বলছি, মাহফুজা আক্তার। বলুন। ওয়ালাইকুম সালাম। বলুন, কি প্রশ্ন? আচ্ছা, কসর নিয়ে বলতাম, আমার শ্বশুরবাড়ি ফেনী, ওখানে পৌঁছে কি কসরের নামাজ পড়বো নাকি পথে কসরের নামাজ পড়বো? আপনি ঢাকায়?
জি জি, আমি ঢাকাতে। ঢাকা থেকে ফেনী জি জি জি। কসর করবেন কিনা আপনি? আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, বলুন। জি, আমার হাজবেন্ড চাকরি করে, ও মানে যেখানে চাকরি করে সেখানে ওষুধ দেয় পেশেন্টদের, ওখান থেকে ওষুধ নেওয়ার পারমিশন নাই, অন্য জায়গা থেকে আসে কিন্তু ওটা অনেক দূরে, কিন্তু আমার প্রয়োজনে যদি সে ওখান থেকে ওষুধ এনে আমাকে দেয় তাহলে এটা কি আমার জন্য খাওয়া জায়েজ হবে? এই দুটো প্রশ্ন। আপনার হাজবেন্ড কি ওই কোম্পানিতে চাকরি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওখান থেকে নেওয়ার কোনো পারমিশন নাই ওর ওয়াইফের জন্য, আছে অন্য জায়গায়, ও সরকারি সিএমএস এ চাকরি করে, তো রিটায়ার্ড হয়ে যাওয়াতে রিটায়ার্ডদের জন্য আর এক জায়গায়, কিন্তু ওইটা হচ্ছে দূর, অনেক দূর, কিংবা অনেক ভেজাল। এর জন্য বলে আমি তো ওষুধ দিচ্ছি, আমার প্রয়োজনে তো তোমার প্রয়োজনে আনতে পারবো না, আমি না এটা জায়েজ হবে না মনে হয়, তার জন্য জিজ্ঞেস করতে। ধন্যবাদ, ধন্যবাদ খুবই আপনার এই সচেতনতার জন্য, আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুক, বারাকাল্লাহ। ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে। জি মোহতারাম, জি, ঈদের নামাজের পরে কোলাকুলি আমরা যে করি এটা আসলে সুন্নাহ মতো হয় কিনা? হ্যাঁ, সহি হাদিসে কোলাকুলি পাওয়া যায় না। মুসাফা করব, তারপরে মুআনাকা করব, কিন্তু আমরা যেভাবে জড়ায় ধরি বুকের মধ্যে, এটা একটা আবেগ, এটা একটা উচ্ছ্বাস, এটা একটা ভালোবাসা, বছর একটা দিন, বন্ধন, বছর একটা দিন একটু, এটা একটা প্রেম মহব্বত আদান প্রদান করা। এটাকে একেবারে হারাম বলে উড়িয়ে দেওয়া ঠিক না, আবার এটা করতেই হবে ওয়াজিব এমনটিও ঠিক না। বাকি সহি হাদিস দ্বারা না পেলেও প্রেম মহব্বত বা সামাজিকতার ক্ষেত্রে ঈদ সাইদ, ঈদ কারিম, এই শব্দগুলো যেমন চলে এটাও চলবে। সেক্ষেত্রে মানে এটার বিকল্প হিসেবে আমরা সহি সুন্নাহ মতো কোনটা করতে পারি বিষয়টা যদি একটু স্পেসিফিকলি বলে দেন। স্পেসিফিক হলো দোয়া, যেটা তাকাব্বাল মুআনাকা, এটা তো আছে। এবার দোয়া হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সাহাবা ইকরাম এটাই করতেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, এই শিক্ষাটি অন্যদেরকে দিয়েছেন। অর্থাৎ আমাদের পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে যা আমরা করেছি ইবাদত, আল্লাহ পাক কবুল করে নিন, এবং আমরা যা করব সবটাই যেন সহি সুন্নাহর আলোকে সহি ইবাদত হয়। তার মানে আমরা যেটা করে ঈদ মোবারক বলে, যে শুধুমাত্র ঈদ মোবারক জানাই, শুভেচ্ছা, মানে এতটুকুই যথেষ্ট না, কিন্তু ইসলামী শরীয়তে দোয়া করা একে অপরকে, এটাই হলো প্রতিষ্ঠিত। আর ঈদ মোবারক, ঈদ কারিম, ঈদ সাইদ সামাজিকতা, এটা সামাজিকতা। জি, তাকাব্বাল আমাদের একে অপরের জন্য দোয়া করার যে বিষয়টা সেটা প্রকাশ হয়, এটা আসলে উত্তম, এখন দোয়ার সুযোগটা হয়। পরবর্তী প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি খুতবার পরে, খুতবার সময় আগে বলতেন যারা শোনা শুনতে পারো, না না শুনলে তোমরা শোনার প্রয়োজন নাই। এই যে কথাটা, এটা আসলে কতটুকু না, বরং আল খুতবাতু জুজউম মিনাস সালাহ, খুতবা হলো নামাজেরই একটি পার্ট। নামাজে হয়তো হাত বেঁধে রেখেছি, সূরা কেরাত পড়ি, রুকু সাজদা আছে, এখানে নেই, কিন্তু খুতবার ভিতরে জুমার নামাজে হোক, ঈদের নামাজে হোক, মেসেজ দেওয়া হয় একটি মোমেনের করণীয় কি, আপনি কোরবানিটা কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করলে সুন্নাহ হবে, কোন পদ্ধতিতে করলে হারাম হয়ে যাবে, ইবাদতটাই হবে না, এই মেসেজগুলো যেখানে দিয়েছে ওই মেসেজটি শুনতে হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, এই বিষয়ে আমার জানা নেই, এটা ইয়েতে আসে না। যে আমরা একটা প্রশ্ন যাব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম, দুঃখিত যে আমরা আপনাকে নিতে পারছি না। পরবর্তী সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার সময় কি বিসমিল্লাহ বলতে হবে? কুরআনে কারিমের সূরার মাঝখান থেকে অথবা যে কোনো আয়াত থেকে শুরু হলো, সূরার প্রথমে নয়, এমন জায়গায় বিসমিল্লাহ পড়তে হবে না, বরং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এতটুকু পড়ে তারপরে আপনি সূরা হাশরের 3 আয়াত হোক, অন্য যে কোনো জায়গায় 3 আয়াত হোক। তবে হাশরের ব্যাপারে আপনি যে কথাটি বলেছেন যে ফজরের পরে এটা পড়তে হয় না, এমনটি হাদিস দ্বারা বা প্রতিষ্ঠিত কোনো সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত না। আপনার যখন ইচ্ছে তখন পড়বেন, এই জায়গা ভালো লাগে এই জায়গায় পড়বেন, অন্য জায়গায় সহজ সেখান থেকে কোরআন তেলাওয়াত করবেন। জি, চমৎকার। আমরা প্রশ্ন যাব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। জি, আমরা প্রশ্ন শুনছি, বলুন। আমি ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ আরমান ওয়াহিদ বলছিলাম। জি জি, আরমান ওয়াহিদ সাহেব বলুন। তো বলছিলাম যে আমার মাগরিবের সালাত বা এশার সালাত যে 4 রাকাত হইল বা 3 রাকাত হইল, হওয়ার পরে যে আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পর আবার পিছন থেকে লোকমা হয়েছে, লোকমা হওয়ার পরে আবার আমি বসে গেছি, বসে যাওয়ার পর এখন কি আমি সহজ সেজদা দিব নাকি আমি
আবার পুনরায় আমি নামাজটা আদায় করাবো। ঠিক আছে, ধন্যবাদ। ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। আর কোনো প্রশ্ন না? এটাই? ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। মোহতারাম, হজ করেছেন কিন্তু এরপর নামাজ ঠিক মতো পড়ছেন না, আসলে তার এটার কি ফায়দা? এর চেয়ে দুঃসংবাদ আর হতে পারে না, কেননা হাজ্জুম মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর যিনি করলেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আর কিছু না, আর কিছু না, সোজা আল্লাহ পাকের জান্নাত। এখন আপনি জান্নাতের সুসংবাদ পাইলেন আর নামাজ রোজা সব ছেড়ে দিলেন না। হজ্জ মাবরুরের আলামত হলো যিনি পূর্বে বেনামাজি ছিলেন, হজ করার পরে তিনি নামাজি। আগে সালাম দিতেন না, এখন সালাম দেন। আগে মানুষের হক নষ্ট করতেন, এখন আর করেন না। অর্থাৎ আমলগুলো সব ভালোর দিকে যাবে। আর সেখানে উল্টো নামাজ ছেড়ে দিয়েছেন। নামাজ তো হজ ছাড়া অন্য সময়েও ছেড়ে দেওয়া জায়েজ নেই, হারাম কাজ করছেন। এবার হজ করার মতো পবিত্র কাজ করে এসে ছেড়ে দিয়েছেন, এর চেয়ে ভয়ানক আর কিছু হতে পারে না। হারাম কাজ করছেন, অন্যায় কাজ করছেন, আল্লাহর জমিনে আল্লাহর সাথে মুনাফিকি করলেন। ওখানে ওয়াদা দিয়ে আসছেন বান্দা হাজির, আর এখানে এসে আপনি পাপের কাজে লিপ্ত হয়েছেন। আপনার চেয়ে ভয়ানক খারাপ মানুষ হতে পারে না। আপনি আজই তওবা করুন এবং সকল নেক আমলগুলো করে চলুন। আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্ন যাব দর্শক। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। বলবেন কি প্রশ্ন আপনার? কি জানতে চাচ্ছেন? হ্যালো। জি, আমরা শুনছি। আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। আমার প্রশ্ন হচ্ছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বিভিন্ন কিছু মাথায় আসতো, তারপরে সেটা একজনের কাছে মানে বলে ফেলছে, সে অন্যায় করছে, তার সাথে সাথে গা জ্বলানি শুরু হয়ে গেছে আজকে 4 বছর ধরে। সে কি ক্ষমা পাবে? তার কি তওবা কবুল হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মানে কোনো অবান্তর চিন্তা কথাবার্তা বলে ফেলেছে। অবান্তর চিন্তা হয়েছে, আবার সেটা অন্য কারোর সাথে শেয়ার হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, করার সাথে সাথে গা জ্বলা শুরু হচ্ছে। তা 4 বছর ধরে আজ পর্যন্ত কখনোই কমে না। চিন্তা শেয়ার হয়েছে, সেটার এখন তার সমস্যা হচ্ছে, তাই তো? শারীরিক সমস্যা দেখা দিয়েছে, এখন এর থেকে মুক্তির কি উপায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো ইনশাল্লাহ আপনার বিষয়ে। অবশ্যই ইনশাল্লাহ সমাধান রয়েছে। আল্লাহ আপনাকে হেফাজত করুন, আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমরা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে ইনশাল্লাহ আমরা আরও বিষয় জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলো জবাব, সরাসরি আয়োজন। যাচ্ছি বিরতিতে, ফিরছি বিরতির পরে ইনশাল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে ইসলামী আলো জবাব সরাসরি আয়োজনে। আমরা যে বিষয়টা শুনছিলাম মোহতারাম বিরতির আগে, যেটা হচ্ছে যে কসরের সালাত। আমার বাড়ি ঢাকা, আমি ঢাকা থেকে আমার শ্বশুর বাড়ি ফেনীতে যাবে। সেই ফেনীতে গেলে আমাকে কি কসর করতে হবে, বা পথিমধ্যে আমি কিভাবে কসর করব? জীবন মানুষের দুটি ঠিকানা, একটি স্থায়ী আর একটা অস্থায়ী। এটা হলো দুনিয়ার কাগজপত্রে লেখা হয়। এই দুটি ঠিকানার যেটাই যাবেন, ওইখানে পৌঁছে যাওয়ার পরে আপনি মুকিম, তার মানে নিজের বাসা, এটা আপনার অস্থায়ী ঠিকানা। এখানে আপনি পুরো নামাজ পড়বেন। আর ফেনীতে হলো আপনার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির ঠিকানাটা যদি স্থায়ী ঠিকানা হিসাবে আপনার হাজব্যান্ড ইউজ করে, তাহলে এখন আপনি হাজব্যান্ডের সঙ্গে আছেন, আপনারও ওইটা একটি ঠিকানা। অতএব ওখানে পৌঁছে গেলে আপনি পুরো নামাজ পড়বেন। আর ব্যাপারটা যদি এমন হয় যে মাঝখানে এক নামাজ, 2 নামাজ, 3 নামাজ আছে, তাহলে মাঝের নামাজগুলো তো অবশ্যই কসর হবে কথার মধ্যে। আর হ্যাঁ, পথিমধ্যে সফর অবস্থাতে কসর হবে আসা যাওয়ার সময়। আর শ্বশুরবাড়ি যদি ভাসমান হয়, অর্থাৎ শ্বশুর গেছে বেড়াতে চট্টগ্রাম, আপনারাও গেলেন বেড়াতে চট্টগ্রাম, সেখানে তিনি থাকেন না, আপনারাও থাকবেন না, 2, 4, 5, 10 দিন পরে চলে আসবেন, এমন যদি হয় তাহলে সেখানেও আপনাকে কসর পড়তে হবে। জি, প্রশ্ন? জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলবেন কি প্রশ্ন? আমি তো প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন, শুনছি। জি, আমার বাসার থেকে 100 গজের মধ্যে একটা ওয়াক্ত মসজিদ আছে, যেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়।
কিন্তু জুম্মার নামাজ হয় না। হুম আর 300 মানে 300 গজের মধ্যে একটা মানে বড় মসজিদ আছে। আমার প্রশ্ন হলো যে আমি কি এই আমার বাড়ি থেকে বেরে এই মসজিদ হলো আগে প্রথমে এখানে আগে নামাজ পড়বো, না ওই মসজিদকে জামাই আমি ওই বড় মসজিদে যাব? আপনার জন্য 100 আর 300 আপনি জামাতের জন্য কোন মসজিদে আপনার জন্য? মানে আমি আমার বাড়ির কাছে যে মসজিদ আছে সেই মসজিদকে রেখে আমি কি ওই মসজিদকে জামাইয়ে চলে যাব ওই বড় মসজিদে, না আমি কি করব? মানে আমি ফেলে যেতে পারছি না। এই মসজিদটায় যদি না যাই দেখা গেল লোকজন একেবারে কম হয়, কখনো ইমাম সাহেব আছে, অফিস করতে নিয়োজিত ইমাম সাহেব আছে, ঠিক আছে, দেখা গেল যে অনেক সময় হয় কি 2 জনও হয়ে যায় নামাজ, মানে 2 জনের জামাত হয়ে যায়। ইমাম সাহেব আছে, আমি গেলে হয়তো 2 জন হলাম, 3 জন হলাম, বা অনেক সময় 2 জনের নামাজ পড়া লাগে। আমরা জবাব আমরা আপনার প্রশ্ন পেয়ে গেছি, শুনবো আমরা। ধন্যবাদ আপনাকে। হাজবেন্ড চাকরি করেন, সেখানে তিনি যে চাকরি করেন সেখান থেকে ওষুধ নেওয়ার, এখান থেকে না অন্যখান থেকে ওষুধ নেওয়ার, কিন্তু এখান থেকেই উনি নিলে চালিয়ে যেতে পারেন, কিন্তু এটা কি নেওয়া তার ঠিক হচ্ছে কিনা? আপনার প্রশ্নের ভিতরে এটা ছিল যে ওখান থেকে ব্যক্তিগতভাবে কোনো ঔষধ নেওয়ার পারমিশন নেই। এই কথাটার মধ্যে সব চলে আসবে, অর্থাৎ যেখান থেকেই হোক না কেন, এই কোম্পানি হোক, রানিং কোম্পানি হোক, অন্য একটা কোম্পানি হোক, যেখানে অনুমতি নেই সেখান থেকে অনুমতি ছাড়া নেওয়া যাবে না। এটা প্রথম কথা। ঔষধ না, কোনো কিছুই। 2 নাম্বার হলো যে ঔষধ সেখান থেকেই নেওয়া ভালো যেখানে আপনি পয়সা দিয়ে সাশ্রয়ে কিনতে পারেন। আবার সাশ্রয় হোক আর না হোক, আপনার দরকার যে ঔষধের, সেই ঔষধটি যেখান থেকে পাওয়া যাবে সেখান থেকে উপযুক্ত মূল্য দিয়ে আপনি খরিদ করে নেবেন, যাতে কোনোভাবে ধোঁকা না হয়, কোনোভাবে চুরি না হয়, কোনোভাবেই ওই কোম্পানিকে ঠকানো না হয়। এই জাতীয় বিষয়গুলিকে মাথায় রেখে স্বচ্ছ, হালাল, পবিত্র জীবনযাপন করতে হবে। আপনি যে সচেতন আছেন এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সেটা হচ্ছে যে শয়তানের ওয়াসওয়াসায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে অবান্তর চিন্তা এসেছিল, সেটা অন্য কারোর সাথে শেয়ার করাতে শারীরিক সমস্যা হচ্ছে। এখন এতে থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? জীবন আপনার ভিতরে উপলব্ধি এসেছে, আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা দান করুন। প্রথম কথা হলো রাসূলের বিরুদ্ধে ঘুণাক্ষরেও কোনো একটি কথা তো বলা দূরের কথা, চিন্তাও করা যাবে না। তিনি আল্লাহর পক্ষ থেকে মোকাম্মাল ইনসান, বাশার, সুসংবাদ, বিশ্ব লোকের জন্য আদর্শ হিসেবে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। অনেকেই আসলে অবান্তর চিন্তা করে বহু মানুষই এই পৃথিবীতে বিপদগ্রস্ত হয়েছে। রাসূলকে হত্যা করতে যাবে, সেই লোকটার ঘোড়ার পা মাটির ভিতরে ঢুকে পড়েছে, নিজে অন্ধ হয়ে গেছেন। এমনটি রাসূলের সামনেই হয়েছিল সুরাকা ইবনে মালিকের। ঠিক এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খারাপ চিন্তা করেছে, তার স্ত্রী তালাক করে মানে তাকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে গেছে, তার চেহারা শুকরের মতো হয়ে গেছে। আপনারটা ততদূর পর্যন্ত যায়নি এখনও, আলহামদুলিল্লাহ। আপনার 1 নাম্বার তওবা করা উচিত, খালেস তওবা, তওবাতুন নসুহা। আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, মোমেনগণ তোমরা তওবা পড়ো একেবারেই খালেস, নির্ভেজাল। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা, জাহালাতের কারণে কোনো খারাপ কাজ করে ফেলেছেন, এখন যদি খালেস তওবা পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবেন। অতএব আপনার যে গায়ে চুলকানি শুরু হয়েছে আর একজনের সাথে শেয়ার করেছেন, আসলে এই সব কিছুই এটারই একটি আলামত যে রাসূলের সাথে বেয়াদবিটা ভালোভাবেই আপনি করে ফেলেছেন। এখন আবার ভালোভাবেই সেজদায় পড়ে যান, কাঁদতে থাকুন আল্লাহর কাছে, রাসূলের সুন্নাহগুলিকে সঠিকভাবে পালন করুন আর আল্লাহর কাছে ক্ষমা চান ইনশাআল্লাহ। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, জি আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। কিন্তু এই ভুল আর এই রাসূল সম্পর্কে আর কোনো আর এগুলো করা যাবে না। একটা প্রশ্ন নামাজ নিয়ে, সালাত নিয়ে, যেন হচ্ছে মাগরিব এবং এশার সালাতে ভুলক্রমে 2 রাকাতের পরে না দাঁড়িয়ে বসে থাকাতে, সেই ক্ষেত্রে কি আমি সাহু সিজদা দেওয়াটা জরুরি যদি না দাঁড়িয়ে থাকি বা দাঁড়িয়ে যাই? এক্ষেত্রে আসলে কোনটা আমরা করব? জি, আপনি মাগরিব হোক আর এশা হোক আর যে কোনো নামাজ হোক না, আপনাকে 2 রাকাতে বসতে হবে। তো আপনি 2 রাকাতে হয়তো
না বসেই দাঁড়িয়ে গেছেন, ভুলক্রমে আপনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়ানোটাই যদি একেবারে হয়ে যায় তাহলে আপনাকে সেজদা সাহু দিতেই হবে। আর যদি এমন হয় যে আপনি দাঁড়ানো শুরু করেছেন, আপনি এখনও পর্যন্ত মাটির কাছাকাছি আছেন, অর্থাৎ অর্ধেকের বেশি উপরের দিকে উঠেননি, এমন হলে হানাফি মাযহাবে এই বিষয়টা কনসিডার যে না, আপনি আগে ভাগেই বসে পড়েছেন, আপনাকে সেজদা সাহু দিতে হবে না। বেশিরভাগ উঠে গিয়েছেন, তাহলে সেজদা সাহু লাগবে। এবার যেই নামাজেই হোক না কেন, মাগরিবের নামাজের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হলো আপনি ইমামের সাথে পেয়েছেন 1 রাকাত, আর বাকি আর 1 রাকাতে আপনাকে বসতে হবে 2 রাকাত বানানোর জন্য, আবার আর 1 রাকাতে বসতে হবে 3 রাকাত বানানোর জন্য। ঠিক এইভাবে করে যেখানে যেখানে বসার নিয়ম সেই জায়গায় আপনাকে বসতেই হবে, আর সেই বসায় যদি ভুল করেন তাহলে পরে সেজদা সাহু দিতে হবে। জি, সেক্ষেত্রে মোহতারাম এই সময়টা কতটুকু, যে এই যে বৈঠক এটা থেকে ওঠার ক্ষেত্রে আইমা কেরাম বলেন 3 তাসবিহ পরিমাণ, অর্থাৎ সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়তে যতটুকু সময়, এতটুকু সময় যদি ভুলের দিকে সে চলে যায় তাহলে তাকে সেজদা সাহু দিতে হবে। কিন্তু এখানে দাঁড়ানো আর বসার যেটা, সেটা আসলে সময়ের ব্যাপার না, এটা হলো দাঁড়ায় গেছে, সে উপরের দিকে উঠে গেছে, তাহলে তার ভুলটা হয়েই গেছে। সেই ক্ষেত্রে একটু যদি মোহতারাম মাসালাটা ক্লিয়ার করে দেন, এটা হচ্ছে যদি দাঁড়ানোর অংশ বেশি থাকে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যাবেন না আবার বসবেন, কারণ দাঁড়ানোটা তো ফরজ, তা সেই ক্ষেত্রে কী করবেন? এই ক্ষেত্রে যদি এটা আখেরি বৈঠক হয় তাহলে তিনি বসে যাবেন, তার মানে শেষ বৈঠক, এই বৈঠকটাই আপনার নামাজ শেষ হয়ে যাবে, আপনি সালাম ফিরিয়ে বিদায় নেবেন। এমতো অবস্থাতে ওই জায়গায় বসার তুলনায় দাঁড়িয়েছেন বেশি, তথাপিও আপনি বসেই যাবেন। আর যদি এমন হয় যে না, এর পরেও আপনার নামাজ আছে, আপনি 3 রাকাতে দাঁড়িয়েছেন, নামাজ কিন্তু 4 রাকাত, তাহলে পরে আপনার এখানে ভুলক্রমে দাঁড়ালেও আপনি দাঁড়িয়ে বাকি আরও 1 রাকাত নামাজ পড়বেন, পরবর্তীতে বসবেন, এরপরে সেজদা সাহু দিবেন। জি, যদি দাঁড়ানোর অংশ বেশি হয়ে দাঁড়িয়ে যেই থাকেন তাহলে আর বসা দরকার নেই, তাহলে নামাজ কমপ্লিট করে সেজদা সাহু দিয়ে আদায় করবে, শেষ করবেন। জি, আমরা প্রশ্ন যাব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বলুন। প্রশ্ন আছে। জি, বলবেন। প্রশ্নটা হচ্ছে যে আসলে সুদ এবং মুনাফা এই দুইটার শাব্দিক মানে শব্দগতভাবে কোনো পার্থক্য আছে কিনা, এবং যারা ইসলামী ব্যাংকগুলোতে যারা টাকা রেখে প্রত্যেক মাসে মাসে লভ্যাংশগুলো খুলে খাচ্ছেন, তারা বলেন যে আমরা মুনাফা খাচ্ছি। সেক্ষেত্রে আমি আজ পর্যন্ত কাউকে শুনলাম না যারা ইসলামী ব্যাংকের ব্যবসায়িক ইসলামী যে ব্যবসায়িক নীতিগুলো রয়েছে, মুদারাবা সিস্টেম বা আরো যেগুলো রয়েছে, সেগুলোতে ব্যবসায়িক লাভ এবং লস, একটা ব্যবসাতে লাভও থাকে লসও থাকে, লসের ভাগ কাউকে আজ পর্যন্ত নিতে শুনলাম না, কিন্তু তারা ঠিকই মুনাফা খেয়ে যাচ্ছেন। তাহলে সেটা কিভাবে হালাল হয় আমাকে একটু জাস্ট বুঝিয়ে বলবেন। অবশ্যই, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। 100 গজের মধ্যে যদি মসজিদ একটা থাকে, ওয়াক্তি মসজিদ, এরপরে হলো 300 গজ মসজিদ, সেই ক্ষেত্রে কি 300 গজে যেটা হলো জমা মসজিদ, জুম্মা মসজিদ, সেক্ষেত্রে আমাকে কোনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত এই বিষয়ে আমাকে জানাবেন। ওয়াক্তিয়া নামাজগুলো আদায় করার জন্য আপনার নিকটতম মসজিদ যেটা, সেটাই আপনি আদায় করুন। জুমা আদায় করার জন্য যেটা জুমার সালাত হচ্ছে বড় মসজিদ আপনি বলছেন, সেটাই যেতে হবে। ঈদের নামাজেও ঈদগাহে যেতে হবে। হ্যাঁ, এখন যদি কোনো সময় এরকম হয় আপনি বলছেন যে আর কোনো লোকেই নেই, ইমাম সাহেব আর আপনি 2 জনে মিলে সালাত, অসুবিধা কি, 2 জনে মিলে জামাত হয়ে যাচ্ছে। আর প্রাথমিক পর্যায়ে আপনার সামনে যে মসজিদটি পড়বে এই মসজিদেরও একটা হক আছে। আর হলো যে আপনার নিজেরও এখানে আরেকটু সমৃদ্ধ করার জন্য অন্যদেরকে দাওয়াত দেওয়া, বেশি লোক তৈরি করা, এটার ব্যাপারে চেষ্টা করতে পারেন। ওয়াকফ যদি না থাকে তা ওয়াকফ করিয়ে নেন। আপনি যেহেতু বিবেকবান, আপনি সব কাজগুলোই করতে পারেন। মূল কথা হলো যে আপনি এই মসজিদকেও ঘৃণা করবেন না, ওই মসজিদকেও ঘৃণা করবেন না, মসজিদে মসজিদে যাতে হিংসা না হয়ে যায়। জি, এই প্রশ্নটা আপনার জন্য খুবই উপযুক্ত হবে। আপনি বিভিন্ন ইসলামী ব্যাংকের সাথে জড়িত আছেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব। সেটা হচ্ছে যে সুদ মুনাফা, এটাকে মানে ভাষাগত যে পার্থক্য, ইসলামী ব্যাংকগুলো মুনাফা দিচ্ছে সেটা সবাই খাচ্ছে, কিন্তু তারা তো লস সেভাবে গ্রহণ করেন না, লসটা তাদেরকে বলা হয় না। তো এটা কীভাবে এটাকে হালাল হবে বুঝিয়ে বলবেন সংক্ষেপে, আমাদের সময়। জি বন্ধু, আপনাকে সংক্ষেপে যদি এতটুকু বলি, এই কথাটি পূর্ব যুগেও
বলছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই বেচা কেনা এটা সুদের মতোই, সুদ আর বেচা কেনা একরকমই। আর আপনি বলছেন মুনাফা আর রেবা একরকমই। না, একরকম না, দুস্তর ব্যবধান। ইয়াজিদু আও ইয়ানকুসু, বাড়তে পারে কমতে পারে, বাড়লে বেশি নেবেন, কমলে কম নেবেন, এই কথাটি লেখা থাকে। এটাই দুটি পক্ষ আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এমতো অবস্থাতে যে কাজটি হয় ভিতরে সেটা আপনি জানেন না। শরিয়া সুপারভাইজারি কমিটির লোকদের কাছে উত্থাপন করা হয় যে এই বছর আমরা এতটা লস করেছি, লস যদি আমাদের গ্রাহকদেরকে দিতে যাই তাহলে পরে গ্রাহকগুলো ছুটে যাবে, কি করতে পারি, আমরা এই পরিমাণ টাকা এহসান করতে চাই। তখন আমরা বলে দিই হ্যাঁ এহসান করা জায়েজ, জায়েজ বৈধ। অতএব অনেকগুলো ব্যাংকের সাথে আমি আছি, অ্যাটিটিউডটা আপনার যেটা বুঝতেছি আপনি ইসলামী ব্যাংক মেনে নিতে চান না, এই মানসিকতাটা আপনি পরিহার করুন। ইসলামী ব্যাংক মানেই সুদী ব্যাংক, এই কথাটা চিন্তা করলে আপনার গুনাহ হবে। কারণ হলো সেখানে অনেক গবেষণা আছে, সেখানে শরীয়ত স্কলারগণ আছে, এবং সেখানে সুপারভাইজারি কমিটি আছে, এবং অক্ষরে অক্ষরে ধরে ধরে সব মানা হয়। অতএব মানার নিয়াত করুন, আল্লাহ তৌফিক দান করুন। মানে মূল বিষয় হচ্ছে যেটা ওই এহসান দিয়ে লসটাকে আর সেভাবে প্রকাশ করা হয় না। লস অবশ্যই থাকে, সেটাকে ব্যাংক নিজেরা এহসান করে দিয়ে সেটাকে ফিল আপ করে দেন, লসটাকে সেভাবে উল্লেখ করা হয় না, তাদেরকে লভ্যাংশটাই তাদেরকে প্রোভাইড করা হয়। এটাই মূলত একটা ব্যাখ্যা। আরও সময় থাকলে আরও বিষয় ইনশাল্লাহ আমরা জানবার সুযোগ পেতাম। আজকে এতটুকু শুনলাম, ইনশাল্লাহ আগামীতে আরও সুযোগগুলো শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমাদের সময় আজকাল হচ্ছে না, আজকে শেষ করতে অনেকেই লাইনে আছেন, আজকে শেষ করতে হচ্ছে। ইনশাল্লাহ আজ যা শুনলাম তা আমার তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।